10ই মার্চ 1977 4 দিনের ইরান সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সেনাবাহিনী প্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, আমার এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, শাহিন শাহর সাথে আলোচনায় আমি খুবই সন্তুষ্ট। তার সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমরা পূর্ণ সমঝোতায় পৌঁছেছি। জিয়াউর রহমান বলেন, শাহিন শাহর সাথে আলোচনা এবং এই সমঝোতা আমার এই ইরান সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। তিনি বলেন, শাহিন শাহর সঙ্গে আমার এই আলোচনা অত্যন্ত খোলা মনে ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ফারাক্কা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগে ইরান সাহায্য করবে কিনা জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, আমরা যদি আমাদের সংগঠিত করতে পারি, দেশের জন্য নিজেদেরকে উৎসর্গ করতে পারি, তাহলে সবাই আমাদের সাহায্য করবে। এদিকে জিয়াউর রহমানের সফর শেষে ঢাকা ও তেহরান থেকে প্রকাশিত এক যুক্ত ইশতেহারে বলা হয়, ইরান এবং বাংলাদেশ এই মর্মে আশা প্রকাশ করেছে যে ফারাক্কা এবং বারবার সীমান্ত লঙ্ঘনের ফলে বাংলাদেশ এখন যে গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন, শান্তি ও বন্ধুত্বপূর্ণ উপায়ে তা দ্রুত সমাধান হবে। 10ই মার্চ 1978 খুলনা, বরিশাল ও রাজশাহী জেলায় বিমানবন্দর নির্মাণে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ঢাকায় বেসামরিক চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত সংস্থাসমূহের কার্যক্রম পর্যালোচনাকালে এই নির্দেশ দেন তিনি। এ সময় সৈয়দপুর বিমানবন্দরের নির্মাণ কাজ যথাশীঘ্র সম্পন্ন করা এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরের রানওয়েকে জেট বিমান অবতরণের উপযোগী রানওয়েতে রূপান্তরিত করার পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ প্রদান করেন প্রেসিডেন্ট। পর্যালোচনা বৈঠকে আশা প্রকাশ করে বলা হয়, 1979 সালে কুর্মিটোলা বিমানবন্দর চালু হবে। 10ই মার্চ 1978 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদ NECর সভায় চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি বছরে প্রস্তাবিত প্রকৃত হার শতকরা 8% নির্ধারিত করা হয়। উল্লেখ্য, মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে চলতি অর্থ বছরের জন্য প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা 5.9% নির্ধারণ করা হয়েছিল। এক তথ্য বিবরণীতে বলা হয়, কৃষি ও কারখানা শিল্পে অধিকতর উৎপাদনের কারণেই সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা বৃদ্ধি সম্ভব হয়েছে। 10ই মার্চ 1980 কমনওয়েলথ দিবস উপলক্ষে প্রদত্ত এক বাণীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, নতুন অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে কমনওয়েলথ গতিশীল ভূমিকা নিতে পারে। তিনি বলেন, শান্তি, স্বাধীনতা ও ন্যায় বিচার অর্জনে আন্তর্জাতিক সহযোগিতার আরও উন্নয়ন সাধনে কমনওয়েলথের অন্যান্য সদস্য দেশের সঙ্গে নতুন উদ্যমে কাজ করতে আমরা সংকল্পবদ্ধ।